নমস্কার বন্ধুরা। তো আজকে আমি রেডি হয়ে গেছি, এক জায়গায় যাব। তো বরের সাথে বেরিয়ে পড়লাম। চলো দেখা যাক কোথায় যাচ্ছি। আর আমি আর আমার মেয়ে মিলে সকালবেলা না খেয়ে স্নান করে বেরিয়ে পড়লাম। আজকে যাব হচ্ছে একটা মন্দিরে। এটা হচ্ছে ফুলবাড়ি শ্মশানকালী মন্দির। এখানে কালী মায়ের জন্যই বিখ্যাত। তো এখানে সব রকমের ঠাকুরও আছে। মনসা ঠাকুর আছে, শিব ঠাকুর আছে মানে শিবলিঙ্গ, তারপরে আছে শীতলা মা। তারপরে আমাদের পুরোহিত মশাই আমাদের সমস্ত জিনিস দিয়ে গেল আর বলল আসো পুজোটা করে ফেলো। তো আমি সেই মতো আমি আর আমার মেয়ে যে পুজোটা সম্পূর্ণ করে ফেলছি। আর মায়ের কাছে আমার মেয়ের জন্য আশীর্বাদ চেয়ে নিচ্ছি, কারণ এই পুজোটা আমার মেয়ের জন্যই। আমার মেয়ে যখন পেটে 3 মাসের ছিল তখন আমি এসেছিলাম এখানে। আর মাকে আমি বলেছিলাম যে আমার যেন সুস্থ একটা বাচ্চা হয়। তো মা আমার সেই কথা পূরণ করেছে। আর মেয়ে এতদিন ছোট থাকাতে এতদিন আসতে পারিনি। আর যেহেতু এখানে একটা বিশাল বড় এই মায়ের মন্দিরের অনুষ্ঠান হয়, তো তখন ভীষণ ঠান্ডা থাকে, ওর জন্য মেয়েকে নিয়ে আসা হয়নি এর আগে। তো আজকে ভাবলাম চলো মন্দিরটাতে ঘুরেই আসি, কারণ আমার মনটা ছুটে গেছিলো যে না, আমি মন্দিরে যাব ঠাকুরের কাছে। তো মেয়েকে নিয়ে যে পুজোটা শেষ করলাম। এখন মেয়ে আর মেয়ের বাবা একটু পুজো দেবে আর প্রণাম করবে। আর মেয়ে, ওই দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, ওর বাবা প্রণাম করছে আর ওর বাবার পিঠের উপর চড়ে বসছে। তারপরে শেষমেশ আমার মেয়েকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে ওর বাবা। তারপরে এখন ধূপকাঠি জ্বালিয়ে মন্দিরে আমি লাগিয়ে দিয়ে এসেছি। এখন এই যেখানে বট গাছ, এখানে যার যার মানত মানে এখানে সুতো বেঁধে রেখে দিয়ে যায়। তো এখানে আমিও বেঁধে গেছিলাম, তোর বাবা সেটাই খুলে দিল আমাদেরটা। মানে আমি এখন মেয়ে পেটে ছিল তখনই এখানে বেঁধে গেছিলাম সুতোটা, তা ওর বাবা খুলে দিল। আর মন্দিরটা পুরো এই যে ঘুরছে, এটা হচ্ছে এই যে মন্দিরটার নাম হচ্ছে শ্মশানকালী কালীবাড়ি। এত খ্রিস্টাব্দে এটা মানে স্থাপিত হয়েছে মন্দিরটা। আর যাদের বাড়ি এখানে তারা তো ভালো করেই চিনবে, যেহেতু আমাদের বাড়ি এখানে না, আমরা তো চিনবও না। আর আমাদের বাড়ি থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে এই মন্দিরটা, মানে ঘন ঘন আসাও যায় না এতটা দূরে। তবু আজকে ইচ্ছে হলো, ইচ্ছেতে চলে আসলাম। আর এখানে হচ্ছে এই মন্দিরটার মানে তখন তো ভিডিওটা করতে পারিনি, এখন একটু ভালো করে যে মাকে দেখিয়ে দিচ্ছি। আর মা তো মাই হয়।